আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, গতকালই আমার ফোনটার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। যাচ্ছিলাম দোকানে যাওয়ার পথে এরকমভাবে হাতে ধরা ছিল। জানি না কি হলো, হট করে এইভাবে পড়ে গেল। পড়লো এরম উল্টে। এবার তুলেই দেখি পুরো এটা মানে একদম কি বলবো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। খুলে পড়ে যায়নি, মানে আটকে আছে সবই, কিন্তু পুরো মানে একদম ফেটে গেছে। যাই হোক, ওইভাবে গেলাম দোকানে। তারপরে আমার ওদিকে বললো কি আর করা যাবে, চলো ব্যারাকপুর গিয়ে ঠিক করিয়ে আনলাম। পুরো এর ভিতরের ডিসপ্লেটাও চেঞ্জ করে নিয়েছি, যেটা কয়েকদিন আগে চেঞ্জ করিয়েছিলাম, কিন্তু টাচে প্রবলেম হচ্ছিল, কাজ হচ্ছিল না, সাইড দিয়ে ফাঁকা ছিল, ঠিকভাবে জুড়তে পারেনি, অনেক প্রবলেম ছিল। তো এটাকে আবার জুড়ে নিয়ে আসলাম। তো সুন্দর একটা কভার নিয়ে নিলাম। কত সুন্দর দেখো কভারটা দেখতে, দারুণ সুন্দর। মানে আমার ফোনের মডেলটা অনেক পুরানো, মানে সেই অনুযায়ী বলতে গেলে আমি 2021-এ ওই জুন জুলাই মাস নাগাদ ফোনটা নিয়েছিলাম। তো তখনই এই মডেলটা বেরিয়েছিল, ওই 21-এ এই মডেলটা বেরিয়েছিল। তো যাই হোক, তখন অনুযায়ী বেশ নতুন ছিল, কিন্তু এখন যেভাবে ফোনের কোম্পানিগুলো নতুন নতুন মডেল বের করে, তাতে করে আমার এই ফোনটা বহু পুরানোই। তো সেই অনুযায়ী কোনো কভার পাচ্ছিলাম না, এই পেলাম একটা, অবশিষ্ট ছিল, সেটাই নিয়ে নিলাম। এখন ফোনটা বেশ লাগছে দেখতে, দারুণ লাগছে, এবং কাজও খুব ভালো হচ্ছে। আর ব্যারাকপুরের এই দোকানটায় না দারুণ কাজ হয় জানো তো, মানে এত সুন্দর ওদের কাজ। এর আগেও বহু আগে, যদিও ওই 17-18 নাগাদ হয়তো একটা ফোনে করেছিলাম, ডিসপ্লে চেঞ্জ করেছিলাম, খুব ভালো কাজ করে। তো সেই জন্যই ওখানে গেছি। কিন্তু তার আগে আমার হাজব্যান্ড কী করলো, এটা যখন প্রথমবার ভেঙে গেল, আমাদের এখানেই একটা দোকান থেকে করিয়েছিল। আমি মানা করেছিলাম, কিন্তু যাই হোক কী করা যাবে, ও সময় পাচ্ছিল না, মানে ওর কাজের এত চাপ ছিল, তার জন্য একেবারেই সময় পাচ্ছিল না। তো সামনে থেকে করিয়েছে, মানে ভীষণ বাজে করেছিল। তো যাই হোক, ফাইনালি ঠিকঠাক জায়গা থেকে করালাম। আর আমাদের এখানে একটা সার্ভিস সেন্টার খুঁজে আর পাই না, মানে এমন অবস্থা। নেটে খুঁজলাম, করলাম, লোককে জিজ্ঞাসা করলাম, না পেরে তখন বাধ্য হয়ে দোকান থেকেই করালাম। তো ব্যারাকপুরে গেছি যখন, কিছু কিনবো না তা তো হয় না। এই দেখো কি কি কিনেছি। তো এই দেখো, এটা নিয়েছি, গ্রিন কালার পুরো, তার মধ্যে এই যে টম অ্যান্ড জেরি, আর এই যে পার্পেল কালার, এটা নিয়েছি। এতেও সামান্য একটু গ্রিন রয়েছে। তো আমি এর আগে 4টে নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম কলকাতা থেকে, স্প্ল্যানেড গেছিলাম যখন তখন। তো এখানেও দেখলাম পাওয়া যাচ্ছে, এবং কলকাতার তুলনায় দাম কম। তো নিয়ে নিলাম দুটো, খুব ভালো লাগলো দেখে। আর তার সাথে নিয়েছি এই যে একটা প্যান্ট, রেড কালারের, দেখতে খুব সুন্দর প্যান্টটা। তো এটাও নিয়ে নিলাম। এই যে এই জামাগুলো পরে না মানে খুব আরাম, আমার তো খুব ভালো লাগে পরার পর, মানে ঠিকঠাক লাগে। টাইট জামা কাপড় এমনি তো আমার পরতে ইচ্ছা করে না, এটা ভীষণ ঢিলাঢালা, খুব সুন্দর একটা ব্যাপার। তো আমাদের জানলার ওপাশে কিছু একটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে একজন, এখানে একজন, দুটোই হুলো বেড়াল। কার রাজত্ব চলবে সেটা নিয়ে ঝগড়া। দুজনে শাসাচ্ছে অনেকক্ষণ ধরে একে অপরকে। একই বাড়ির বিলাই, আবার ঝগড়া। ওই যে ওই বাড়িটার, ওদের বাড়ি বিড়াল। একজন আবার দেখছে, ও বুঝে গেছে এখানে ভিডিও হচ্ছে, তো নিজেকে তো ঠিকঠাক রাখতে হবে সিরিয়াসভাবে। এই যে আমার চোখ বুঝে কে পোজ দেয়। আর এটা দেখো,
একজন ঘুমাচ্ছে আর আরেকজন সচেতন, এই যে তাকিয়ে রয়েছে। ওই মারামারি করবি না, ভাল লাগে না দেখতে। ভাই ভাই মারামারি করলে লোকে কি বলবে রে? মানুষের সঙ্গে তোদের কোনো পার্থক্য থাকবে বল? এগুলো মানুষদের সিমটম, তোরা করবি কেন? তোরা তো মানুষদের থেকেও উপরে, তোদের থেকে এগুলো আশা করা যায় বল? কি রে, আমরা তো তোদের দেখে উদাহরণ দিই মানুষকে। ওই ও বিলাই, ও বিলাই, চায় থাকুস কেন কি কবি ক? ওই চুপ হয়ে গেল, এই সাদাটা ও করছিল। তবে এই যে সাদা কালো বিড়ালটা, এই বিড়ালটা আমার মিনিকে একদিন ধরে প্রচণ্ড কামড়েছিল। ওর লোম তুলে দিয়েছিল গায়ের থেকে, খামচে খামচে, খুব খামচে খামচে ওর লোম উঠিয়ে দিয়েছিল। তারপর ওকে আমি তাড়া করেছি, কিছুতেই ছাড়ছে না। আমি সামনে গিয়ে লাঠি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছেই না, এমন অবস্থা। এবার একে মারতে গিয়ে আমার মিনির গায়েও হয়তো মার পড়েছে, কারণ ওরা কি বলবো ওটাকে খামচাখামচি করছিল ধরে। আর আমার মিনি কি কান্না করেছে তখন। তারপরে এটা ঘরে ঢুকেছে, ওর পেছন পেছন মিনি দৌড়ে ঘরে এসছে বাঁচার জন্য। সেখানে ঘরে ঢুকে ওকে আবার কামড়েছে, লোম উঠিয়ে কি অবস্থা করেছিল। তখন খুব রাগ হতো এদের ওপর। এখন তো আমার মিনি নেই, আমার আর এদের ওপর রাগ হয় না। এখন এদেরকে যদি অন্য কোনো বিড়াল ধরে, এরা যদি কষ্ট পায়, আমার খারাপ লাগে। যার জন্য রাগ করতাম সেই তো নেই, এদের ওপর আর রাগ রেখে কি হবে। মিনি আমার হারিয়ে গেছে কোথায়। কত বিড়াল রয়েছে, আমার মিনিটাই চলে গেল। কালকে রাতে তাই বলছিলাম আমার রাত্রেইকে, মিনিকে খুব আদর করতে ইচ্ছা করে, ওকে কোলে নিতে ইচ্ছা করে। লাস্টের দিকে আমার কোলে উঠতে চাইতো না, ওকে খুব বকতাম তো। বিছানায় উঠলে আমার বিছানা ঝাড়া ঝাড়ুটা যদি হাতে দেখতো, দৌড় দিয়ে পালিয়ে যেত। আর সারাক্ষণ আমার আধার কোলে উঠবে, মানে ও কোলে নিয়ে ঘুরতো, ছোট বাচ্চাদের মতো ঘাড়ের ওপর নিয়ে ঘুরতো। আর আমার রাত্রির কাছে আসবে আরামের জন্য। আর কোথায় হারিয়ে গেল। কিরে, থাক, তোরা ভালো থাক। যারাই পুষুক, কোনোভাবেই যদি কোনো অঘটন ঘটে যায়, তাদের জন্য খুব কষ্টকর। আমি তো বুঝি, আমার মিনি যেভাবে চলে গেল। আমি সবসময় বলি, যারা আছে যেরমই থাকুক, বেঁচে থাকুক, কারণ এদের হারানোর কষ্টটা একজন মানুষ হারানোর থেকেও বেশি। এদের সঙ্গে সব সময় ভালো স্মৃতি থাকে। চল, তোরা মিলেমিশে থাক।